ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে। দয়াল নবী করল দোয়া, দয়াল নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে তরি পোশাক পাঠাও না। জোরে বলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দাও এনে। দয়াল নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে পোশাক তুমি, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ওই শান, লাল পোশাক ওই সেই সবুজে কারবালার এই শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইয়াজিদ যখন মসনদে বসেন তখন ইয়াজিদ জোর জবর সবাইকে তিনি নিজের করে চাচ্ছে। কিন্তু ইমামে হুসাইন পাককে যখন বলা হয়, ও হুসাইন, ও হুসাইন তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, কিন্তু ইমামে হুসাইন পাক তার কাছে বায়াত হন না। ইমাম হুসাইন পাক বলেন, আমি ইমাম হুসাইন আমি আমার নানার দিন থেকে সরতে পারবো না, আমার নানার সত্যের পথ থেকে আমি সরতে পারবো না। ইয়াজিদ হলো একটি মুনাফিক, ইয়াজিদ হলো একটি মিথ্যাবাদী, ইয়াজিদ হলো একটি অসৎ কর্মকারী। আমি তার হাতে বায়াত আমি হতে পারবো না। যখন ইমাম হুসাইন পাক আপনার আমার ইমাম যখন এই কথা বলে, ইয়াজিদ তখন রেগে ছোটে জ্বলে যায়। আমার ইমাম পাককে কিভাবে তার দলে আনা যায়, কিভাবে হত্যা করা যায়, এই জন্য তারা ফন্দি ফিকির করে। তারপরে ফন্দি ফিকির করে যখন ইমাম হুসাইন পাক আমার তার হাতে বায়াত হলো না, সঙ্গে সঙ্গে ইয়াজিদ বলতেছে, ও যখন আমার কাছে বায়াত হলো না তাহলে আমায় কি করতে হবে, তাহলে আমায় ফন্দি ফিকির করতে হবে। চলো 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 তারা চলে যায়। এমন সময় বহু চেষ্টা করার পর, বহু চেষ্টা করার পর আমার ইমামকে যখন দলে আনতে পারলো না, এমন সময় সেই ইরাক থেকে কুফা নামক একটি স্থান, সেই কুফা নামক স্থান থেকে কিছু লোক, কিছু মানুষ আমার হুসাইন পাক আমার ইমাম পাকের কাছে চিঠি পাঠায়। আমার হুসাইন পাকের কাছে চিঠি পাঠিয়ে বলে যে হুজুর আমরা আপনাকে মেনে নিয়েছি ইমাম বলে, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, দিনের ছায়া চলে যাবে,
আপনার নানার দিনের ছায়া তলে যাব। এইভাবে তারা প্রতিশ্রুতি দেয়। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, এইভাবে শত 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 চিঠি পাঠায়। শত শত চিঠি পাঠিয়ে যখন চিঠির উত্তর দেয় না আমার ইমাম পাক, তারপরে আমার ইমাম পাক ভাবলেন তাহলে কি করা যায়। এতই যখন চিঠি পাঠাচ্ছে, আমি আমার ভাইকে পাঠাই। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেয়। মুসলিম বিন আকিল ভাই, তুমি চলে যাও। কোথায় চলে যাও? আমার হাতে তারা যদি বায়াত হয়, তারা যদি সত্যি সঠিক তারা আমাকে ডাকে, তারা যদি আমার দুশমন না হয়, তাহলে তুমি আমাকে সেখানে গিয়ে চিঠি পাঠাবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল সেই জায়গায় আমার ইমামে হুসাইন পাকের কথা শুনে সেই জায়গায় কুফাতে চলে যায়। কুফাতে যাবার পর কুফাবাসীদেরকে কবজায় করে নেয়। সেইখানে গিয়ে কুফার কিছু মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার পর মুসলিম বিন আকিল দেখলেন যে তারা সত্যি সত্যি বায়াত হতে ডাকছে। সত্যি সত্যি আমার নানার ছায়া তলে আমাদেরকে ছায়া তলে আসার জন্য তারা আমাদেরকে ডেকেছে। সঙ্গে সঙ্গে তিনি পত্র লিখে দেয়। পত্র লিখে দেবার পর ইমাম হুসাইন পাক কিছুদিন পর ওই পত্রটি যখন পেলেন, ওই পত্রতেই মুসলিম বিন আকিলের চিঠি, খুশির সংবাদ। সংবাদ দেখে আমার ইমাম পাক সপরিবারকে নিয়ে সেই জায়গায় সেই দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ইমামে হুসাইন পাক যখন ওই জায়গায় রওনা দেয়, এমন সময় 3 দিন লেগে যায়। যখন ইমামে হুসাইন পাক তার আগে যখন ইমামে হুসাইন পাক মুসলিম বিন আকিলের সেই চিঠিটা দেখতে পায়, সেই চিঠিটা দেখতে পাওয়ার পর ওই চিঠিটা আবার রিটার্ন পাঠিয়ে দেয়। ঠিক আছে ভাই, আমরা আজকেই বেরিয়ে পড়ব। এই চিঠিটা আবার সেই জায়গায় পৌঁছে যায় মুসলিম বিন আকিলের কাছে। সবাই খবর হয়ে গেল যে আজ ইমামে হুসাইন কোথায় আসছে। ইমামে হুসাইন কোথায় আসছে, সঙ্গে সঙ্গে ইয়াজিদ বাহিনী রেডি হয়ে যায়। প্রত্যেকটা মানুষকে কবজায় করে নেয়। নামাজ পড়তে যখন মুসলিম বিন আকিল নামাজ পড়তেছে, তার পিছনে তিনার মুরিদগণ নামাজ পড়তেছে। এমন সময় প্রত্যেকটা মুরিদগণকে প্রতিশ্রুতি টাকার লোভ দেখিয়ে এবং নিজের জানের লোভ দেখিয়ে তাদেরকে হত্যা করার ভয় দেখিয়ে, ওনাদের গলা কাটার ভয় দেখিয়ে ওনাদেরকে আলাদা করে নিল। ওনারা এজিদ তিনাদেরকে কবজায় করে নিল। আর মুসলিম বিন আকিল নামাজ থেকে উঠে দেখে তার পিছনে কেউ নেই। যখন দেখতে পায় তার পেছনে কেউ নেই, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল হতাশ হয়ে যায়। হায় রে হায়, আজ কি ভুল করলাম। সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীরা মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে ছাদের উপর থেকে ফেলে দেয়। মুসলিম বিন আকিল ছাদ থেকে পড়ে মারা যায়। নাউজুবিল্লাহ। আমার মুসলিম বিন আকিল যখন ছাদ থেকে পড়ে মারা যায়, আর একটাই কথা বলে, ভাই আমি তোমায় আসতে বলেছি, কিন্তু তোমায় আসতে বলে আমি কি বড় ভুল করলাম।
তিন দিন বাদ ইমামে হুসাইন পাক যখন কুফা নগরীতে ঢুকবেন তার আগে এক জায়গায় তাবু খাটালেন। তাবু খাটানোর পর সেই জায়গার নাম হলো 7ই মুহররম। 3ই মুহররমে ওই জায়গায় তাবু খাটালেন। এই জায়গাটার নাম হলো কারবালা। এবং ওই কারবালায় যখন তাবু খাটিয়ে দেয় এবং পাশেই ফোরাত নদী, সেই ফোরাত নদী থেকে তিনি পানি সংগ্রহ করে তিনার পরিবার পরিজনকে সবাই মিলে খাওয়া দাওয়া করে সেই জায়গায় রাত কাটায়। সেই জায়গায় যখন তিনি রাত কাটায় সময় 4 দিন 5 দিন 6 দিন হয়ে যায়, 7 দিনের দিন ইমাম হুসাইন পাকের পানি বন্ধ করে দেয়। ইয়াজিদ বাহিনীরা ফোরাত নদী ঘিরে নিল এবং ফোরাত নদী ঘুরে নেওয়ার পর পানি বন্ধ করে দেয় যে ইমাম হুসাইনকে পানি দেওয়া যাবে না, হুসাইনকে পানি দেওয়া যাবে না, তোমরা ঘেরাও করে নাও। ঘেরাও করে নিলেন এবং তাদের বড় বড় পান্ডা ইয়াজিদ বাহিনী সেনারা তাবুর উপর জুলুম চালাতে লাগলে। জুলুম চালাতে চালাতে প্রায় 10 দিন 10ই মুহররম, যেদিন 10ই মুহররম হয় সকাল বেলা যুদ্ধ আরম্ভ হয়। বাবজি আমার আমি একটু শর্টের কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু শর্টের মাধ্যমে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাতও অনেক হয়েছে। যাই হোক বাবজি আমার, যখন আমার ইমামে হুসাইন পাক 10ই মুহররমের সকাল বেলা যুদ্ধ শুরু হয়, একে 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 সবাই শহীদ হয়ে যায়। এমন সময় বোন জয়নাবকে বিদায় দিয়ে এমন সময় হযরতে আব্বাস আলমদার, হযরতে আব্বাস আলমদার, এই জন্য আমরা বলি আব্বাস আলমদার, আব্বাস আলমদার, আব্বাস আলমদার। হযরতে আব্বাস আলমদার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চা আলী আসগর এবং আলী আকবর, এইভাবে শুরু করে আমার নবী পাকের পরিবারে সবাই মিলে 72 জন মিলে সেইখানে রয়েছেন। খেয়াল করে বাবজি আমার দেখুন, একটু খেয়াল করে দেখুন, সেই বাচ্চা ছেড়ে আলী আসগর, আমার আলী আসগর পানি খাবার জন্য তড়পে তড়পে মরে যায়। এদিকে 3 দিন পানির অনাহারে, পানি পানি তিনি পানি কোনোভাবে পাচ্ছেন না। জীবটাকে ভরে দেয় কিন্তু জীব শুকিয়ে যায়, কিন্তু একটু পানি নেই। এবারে কি করবে? হযরতে আব্বাস দেখতে পাই ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীরা ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, এইদিকে যুদ্ধ চলতেছে। এমন সময় ইমাম হুসাইন পাকের কাছে বলেন, ভাই, এমন সময় ইমাম হুসাইন পাককে বলে, আমি একটুখানি পানি আনতে যাই, আমি একটুখানি পানি আনতে যাই। আমার আলী আসগর ছটফট করতেছে, তাকে দেখে আমি থাকতে পারি না। যদি একটু পানি খাই হয়তো আমরা যুদ্ধ করতে ভালো পারবো। সঙ্গে আব্বাস আলমদার একটি মশক নিয়ে চলে যায়, কোনো কথা না শুনে সেই ফোরাত নদীর তীরে সবার সাথে যুদ্ধ করে করে অনেক ইয়াজিদ বাহিনীকে কতল করার পর অতঃপর সেই নদীতে যায়। ফোরাত নদীতে যাওয়ার পর সেখান থেকে পানি তুলে নেয়। সেই পানি তুলে নিয়ে ওই যে হাতে ছিল যেই ব্যাগ, ওই পানির ব্যাগে পানি ভর্তি করে নেয় এবং পানি ভর্তি করে নেবার পর
সালামদার একটুখানি পানি তুলে খেতে যায়, এমন সময় মনে পড়ে যায় তাবুর কথা। তাবুতে 6 মাসের আলী আসগার, আমার 6 মাসের আলী আসগার পানির জন্য ছটপট করে, আর সেই পানিতে ছবি দেখতে পায়, সঙ্গে সঙ্গে পানি ফেলে দেয়। পানি ফেলে দেবার পর আমার ঘোড়ায় উঠে পড়ে। ঘোড়ায় সওয়ার যখন হতে যায়, সময় এজিদ বাহিনী পেছন থেকে এমন জোরে একটি তলোয়ারের আঘাত করলো, আব্বাস আলমদারের হাত কেটে নিল। তার হাত যখন কেটে নেয়, বাম হাতে সেই পানির ব্যাগটা ধরে নেয় এবং ছুটতেছে ঘোড়া। আরেকটা কোথা থেকে খঞ্জরের মতন তীর এসে বাম হাতটাও কেটে দেয়। যখন বাম হাতটা কেটে দেয়, সঙ্গে সঙ্গে মুখে করে দাঁতের মধ্যে রেখে সেই ব্যাগটি নিয়ে তাঁবুর দিকে পৌঁছায়। আর বেশি দূরে নয়, তাবু পৌঁছে গেছি বলতে বলতে এমন সময় মাথায় এমন জোরে আঘাত করলো, সঙ্গে সঙ্গে আব্বাস আলমদার পড়ে যাই। আব্বাস আলমদার পড়ে যাওয়ার পর সেই পানির মশকটা সব পানি পড়ে যায় এবং আব্বাস আলমদারকে এত মারে, এত তারা ক্ষত বিক্ষত করে, এত নির্মম ভাবে কষ্ট দেয়, আব্বাস আলমদার চিরতরে শহীদ হয়ে যায়। আর নিয়ে যেতে পারে না। হে বন্ধু সোনা মানি, কতই না কষ্ট এই এজিদ বাহিনী দেয় আমার নবী পাকের আহলে বায়াতকে। যে আহলে বায়াতের নয় সে আমার হতে পারে না, সে মৌলবি হোক, সে মোল্লা হোক, গাঞ্জাই হোক। আহলে বায়াতের যে গাদ্দারি করবে সে আমার গাদ্দার। 10ই মুহররম, হে বাপজি আমার খেয়াল করে দেখুন, 10ই মুহররম যখন ইমাম হুসাইন পাকের সমস্ত মানুষজন শহীদ হয়ে যায়, ইমাম পাক বোন জৈনবকে বলে, বোন জৈনব, ও আমার জৈনব বিদায় দাও, বোন বিদায় দাও, আমি আর ফিরবো না। সবাই কত কষ্ট করে আমার ইমাম পাককে বিদায় দেয়। ছোট্ট আলী আসগারকে তীর মেরে দেয়। বাপজি আমার খেয়াল করে দেখো, ছোট্ট আলী আসগার তীরে ঝাঁঝরা হয়ে যায়। এবারে সব শেষে আমার ইমাম যখন কারবালার ময়দানে যায়, তৃষ্ণায় বুক ফেটে যায়, গালে একটুখানিও পানি নাই। আমার ইমাম পাক যুদ্ধ করতে করতে শত 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 মানুষকে, শত শত ইয়াজিদ বাহিনীকে তলোয়ারের আঘাত দিয়ে তাদেরকে পরাজিত করতে লাগলো। পরাজিত করতে 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 আসরের ওয়াক্ত হয়ে যায়। আসরের ওয়াক্তের সময় যুদ্ধ বন্ধ করে দেয়। যুদ্ধ বন্ধ করে দেবার পর আমার ইমাম হুসাইন পাক আসরের নামাজ আদায় করতে যায়। এমন কাফের, কেমন বেঈমান, কেমন তারা জালিম, তারা মুসলিম, তারা ছিল হাফেজ, তারা ছিল কারি, তারা ছিল মুফতি, তারা ছিল কলমা পড়নেওয়ালা। ইমাম হুসাইন পাক যখন নামাজ যখন পড়তে লাগলেন,
দিক থেকে আরেক দিক থেকে এই করে সমস্ত দিক থেকে তীর গায়ে লেগে যায়। ইমাম হুসাইন পাক নামাজের অবস্থায় পায়ে তীর লেগে যায়। আমার ইমাম পাক বুঝতে পারে না নামাজের অবস্থায় তীর লেগে যায়। লাগতে 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 এমন সময় একটি তাদের ইয়াজিদ বাহিনীরা এসে ইমাম পাকের ঘাড়ের উপর চেপে লাই। ঘাড়ে আমার নবী বারবার আমার নবী পাক চুমু দিতেন। সেই ঘাড়ের উপর বসে বুকের উপর বসে আমার ইমাম পাকের গলায় ছুরি চালিয়ে দেয়। নামাজ অবস্থায় আমার ইমাম পাককে ছুরি চালায়। হে বাচ্চা আমার খেয়াল করে দেখো, নামাজ অবস্থায় আমার ইমাম হুসাইন পাকের গলায় ছুরি চালিয়ে দেয় এবং সেই ছুরি এমন ভাবে ক্ষত বিক্ষত করে দেহটা আলাদা হয়ে যায় আর মাথাটা আলাদা হয়ে যায়। প্রথমে যখন ছুরি চালাতে যাই ঘাড়ের দিকে ছুরি চালাতে গেলে ছুরি চলতে চাই না। ইমাম হুসাইন পাক বলে, ও ইয়াজিদ বাহিনী, এখানে আমার নবী পাক, যেখানে আমার নানাজি চমকেছে সেখানে তুমি ছুরি চালালে ছুরি চলবে না। তুমি সামনে দিকতে ছুরি চালাও। এইভাবে ছুরি চালিয়ে আমার ইমাম হুসাইন পাককে কতল করে দেয়। আমার ইমাম হুসাইন পাক মাথাকে নিয়ে বল্লভের আগালে নিয়ে তো ঘুরতে ঘুরতে গোটা কুফাবাসী, গোটা কুফা নগর ডগর ডগর শহর শহর বল্লভের মাথায় ইমাম পাকের মাথা নিয়ে ঘোরাচ্ছে। আর তারা বলছে, আজ পেরেছি, আজ পেরেছি, আমরা জিতে গেছি। যে ইমামকে আল্লাহর রাসূল বললেন আমি হুসাইন হতে, হুসাইন আমি হতে, আমি হুসাইন হতে, হুসাইন আমি হতে, নবী জিনাকে জান্নাতের সরদার বানিয়ে দেয়। সেই ইয়াজিদ বাহিনীরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে জান্নাতের আশায়, আবার তার নওয়াজের গলায় ছুরি চালাই, জান্নাতের মালিকানার গলায় ছুরি চালাই। হে বাপজি আমার সোনামণি, তারা আপনারা কি বলুন, তারা কোন মুখ নিয়ে সেই জান্নাতের সরদারের সামনে মুখ দেখাবে? কাল নইলো আজ নইলো যেদিন হোক কিয়ামত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে কি মুখ দেখাবে, তার হাবিবের সামনে কি মুখ দেখাবে? মুখ দেখিয়ে বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নওয়াজের গলায় ছুরি চালিয়ে আপনার কাছে জান্নাত নিতে এসেছি। থুতু ফেলবে আমার নবী, তাও তোদের দিকে ফিরে তাকাবে না। এটাই হলো আহলে বায়াতের গাদ্দারদের কাজ। এ বাপজি আমার আহলে বায়াত, আমার নবী পাকের আহলে বায়াত কি বলে গেছেন? তারা সত্যের পথে থেকেও নামাজ কায়েম রেখেছে। আজ আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে নামাজ পড়া ভুলে গেছে, রোজা করা ভুলে গেছে। আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে নামাজ ভুলে গেছে, পিঠে ছুরি চালাতে পারছে, নামাজ ভুলে গেছে, লাঠি খেলতে পারছে, নামাজ ভুলে গেছে, ডেক বক্স বাজাতে পারছে, নামাজ ভুলে গেছে, আর যত রকম জাহান্নামী কাজ সেগুলো করতে পারছে। বেয়াদব চিটিংবাজ। মহরম উপলক্ষে যদি কেউ ঢোল বাজায়, লাঠি খেলে এবং উৎসব আনন্দ করে, এ হলো সম্পূর্ণ হারাম। এটা খেলা যাবেও না, এসব করা কোনোভাবেই নয়। তারা নামাজের দিকে এক ওয়াক্ত নাই, আর ঢোল তাবলা বাজাতে বিরাট ব্যাপার। তারা লাঠি না খেলতে দিলে আবার আমরা বলে মহরমের বিরোধিতা করি। মুনাফিক কোথাকার, ইয়াজিদের মতন লাস্তেছিস। ইয়াজিদ তো নেচেছিল রে, ইয়াজিদ তো ঢোল বাজনা বাজিয়েছিল যখন আমার ইমাম হুসাইন পাকের বল্লভের উপর মাথা নিয়ে ঘোরাচ্ছে গোটা কোঠানো, তখন ইয়াজিদ লাঠি খেলেছিল। তুই লাঠি খেলতেছিস?
তোর ইমাম পাককে ভালোবাস, ভালোবাসলে চোখের পানি ঝরে যাবে। আর চোখের পানি যতক্ষণ না ফেলতে পারবি, ওই লাঠি আর ওই যাই কর না কেন, ওই ভালোবাসা কোনোদিন। নামাজ পড়তেছো না, চোখে পানি ফেলতেছো না, ইমাম পাকের জন্য 10ই মুহররমে, 10এর মুহররমে ফুর্তি আনন্দ আয়েশ আল্লাস করে বেড়াচ্ছো, মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছো, আর বলছো আমি ইমাম হোসেন পাককে ভালোবাসি। থুক দিয়ে ফেলে ইমাম হোসেন পাককে ভালোবাসি। আজ মুসলমানের এই অবস্থা একটাই কারণ, তার আহলে বায়াতের সাথে গাদ্দারি। হে বাপজি আমার, তিনার আহলে বায়াতের সাথে গাদ্দারি করা যাবে না। মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার চলবে চলবে ঠিক আছে, একটু খেয়াল করে শুনো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কাঁদেন না পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কাঁদেন না পোশাক দাও বলে, দয়াল নবীর করলো দোয়া, দয়াল নবী করলো দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতি পোশাক পাঠাও না, জোরে বলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কাঁদেন না পোশাক দাও এনে, দয়াল নবী করলো দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে পোশাক তুমি, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ওই শান, লাল পোশাক ওই সেই সবুজে কারবালার এই শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান।